हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिभावति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। आज श्रीमद् भागवत स्कंद 7 अध्याय 6 श्लोक संख्या 27। ज्ञानं ज्ञानं तदेत मदमलं पुरबाहुमहो नारायणो नरसखो किल नारदाय एकान्तिनं भगवतस्तदकिञ्चनानं पाद पादारविंदर जमजसा प्लुतो देहिनां स्याद। এখানে শব্দরূপে বলা হচ্ছে জ্ঞানম মানে জ্ঞান, সৎ মানে তৎ মানে তা, এতৎ মানে এই, অমলম নির্মল, দুরবাপম ভগবত ভক্তর কৃপা ব্যতীত হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। আহো বিশ্লেষণ করা হয়েছে নারায়ণ ভগবান শ্রী নারায়ণ, নরসখ সমস্ত জীবের বিশেষ করে মানুষদের বন্ধু, কিল নিশ্চিতভাবে নারদায় দেবর্ষি নারদকে, একান্তি নাম যারা সর্বতভাবে ভগবানের শরণাগত হয়েছেন, ভগবত ভগবানের তৎ সেই জ্ঞান, অকিঞ্চনা নাম যারা কোনো জড়জাগতিক সম্পদ চায় না, পাদ অরবিন্দ ভগবানের চরণ কমলের রজসা ধূলির দ্বারা আপ্লুত স্নাত স্নাত দেহি নাম দেহ যাদের দেহ সাত সম্ভব হয়। অনুবাদ: সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী এবং সুহৃদ ভগবান প্রথমে এই দিব্য জ্ঞান দেবর্ষি নারদকে উপদেশ দিয়েছিলেন। নারদ মুনির মতো মহাত্মার কৃপা ব্যতীত এই জ্ঞান হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, কিন্তু যিনি শ্রী নারদ মুনির পরম্পরার শরণ গ্রহণ করেন তিনি এই গুহ্য জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারেন। তাৎপর্য: এখানে উল্লেখ করা হয়েছে যে এই গুহ্য জ্ঞান হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, কিন্তু কেউ যদি শুদ্ধ ভক্তের শরণ গ্রহণ করেন তাহলে তার পক্ষে তা হৃদয়ঙ্গম করা অত্যন্ত সহজ। এই গুহ্য জ্ঞান ভগবদ গীতার শেষে উল্লেখ করা হয়েছে, যেখানে ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যাজ মাম একম শরণং ব্রজ, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হো। এই জ্ঞান অত্যন্ত গোপনীয়, কিন্তু ভগবানের প্রতিনিধি নারদ মুনির পরম্পরার অন্তর্গত গুরুদেবের মাধ্যমে ভগবানের শরণাগত হলে তা হৃদয়ঙ্গম করা যায়। প্রহ্লাদ মহারাজ দৈত্য বালকদের বোঝাতে চেয়েছিলেন যে এই জ্ঞান যদিও কেবল নারদ মুনির মতো মহাত্মারাই বোধগম্য, তবুও তাদের বিফল মনোরথ হওয়ার কোনো কারণ নেই, কেননা কেউ যদি জড়জাগতিক শিক্ষকের পরিবর্তে নারদ মুনির শরণাগত হন তাহলে তার পক্ষে এই জ্ঞান হৃদয়ঙ্গম করা সম্ভব। এই জ্ঞানের উপলব্ধি উচ্চকুলে জন্মগ্রহণের উপর নির্ভর করে না। চিন্ময় স্তরে জীব নিঃসন্দেহ শুদ্ধ এবং তাই যে ব্যক্তি শ্রী গুরুদেবের কৃপায় চিন্ময় স্তরে উন্নীত হন তিনি এই
গুহ্য জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারেন। এই জ্ঞানের উপলব্ধি উচ্চ কুলে জন্মগ্রহণের উপর নির্ভর করে না। চিন্ময় স্তরে জীব নিঃসন্দেহে শুদ্ধ এবং তাই যে ব্যক্তি শ্রী গুরুদেবের কৃপায় চিন্ময় স্তরে উন্নীত হন তিনি এই উচ্চ জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারেন। এখানে বিশেষ করে বলা হল 27 নম্বর শ্লোক তাৎপর্য সম্পূর্ণ হল। এখানে বিশেষ করে বলা হচ্ছে যে কেউ এই গুহ্য জ্ঞান ভগবত গীতার শেষেও উল্লেখ করা হয়েছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। ভগবান বলেছেন এই গুহ্য জ্ঞান কঠিন, কিন্তু যে ভগবানের শরণ নেবে, নারদ মুনি পরম্পরা, ভগবানের পরম্পরা, গুরু পরম্পরা ধারায় থাকবে, তার পক্ষে সহজ সাধ্য হয়ে যাবে। কারণ ভগবানের কৃপার ফলে যত কঠিন হোক না কেন, ভগবান কৃপার ফলে সব সহজ হয়ে যায়। ভগবান কৃপালু, ভগবান যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। ভগবান কৃপার উপর সবকিছু হয়ে যায়। এখানে সেই কথা বলা হচ্ছে, এখানে উল্লেখ করা হয়েছে যে এই গুহ্য জ্ঞান হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, কিন্তু কেউ যদি শুদ্ধ ভক্তের শরণ গ্রহণ করেন তাহলে তার পক্ষে তা হৃদয়ঙ্গম করা অত্যন্ত সহজ। এই গুহ্য জ্ঞান ভগবত গীতার শেষে উল্লেখ করা হয়েছে, সর্বধর্মান পরিত্যাজ্য। তার জন্য সংসারে বিশেষ করে আমরা যদি এই জ্ঞান আহরণ করতে চাই, আধ্যাত্মিক জ্ঞান, তাহলে শুদ্ধ ভক্তের চরণে আমরা শরণ নিয়ে গ্রহণ করতে পারব। তার জন্য এখানে শরণ গ্রহণ করার কথা খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা নিজেকে দাস বলে মনে করব তখন আমরা শরণ গ্রহণ করতে পারবো ভগবানের। আর যতক্ষণ আমরা নিজেকে দাসত্ব স্বীকার না করছি, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, এই বিশ্বাস করলে তার দুঃখ নাই। যতক্ষণ আমরা দাসত্ব গ্রহণ না করতে পারছি, আমরা শরণ নিতে পারছি না, আর গ্রহণ করা কঠিন হয়ে যাবে। তার জন্য সবাইকে আমার অনুরোধ, আপনারা ভগবান চরণে, রাতুল চরণে শরণ গ্রহণ করুন, আনন্দে থাকুন। সবাই পরিবারের মঙ্গলের জন্য ভগবান রাতুল চরণে আমরা প্রার্থনা করছি। সবাই যাতে শান্তি থাকবেন, আনন্দ থাকবেন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এখানে বিশেষ করে বলা হচ্ছে নিত্যম ভাগবত সেবয়া, প্রত্যেক দিন আপনারা ভাগবত পাঠ শ্রবণ করুন। এই শ্রবণ মাত্রে আপনাদের মঙ্গল হবে। তার জন্য এই ভাগবত পাঠ শ্রবণের জন্য ভগবান সুযোগ দেন। যারা নিত্যম ভাগবত সেবয়া শ্রবণ করেও আপনাদের এই জ্ঞান আহরণ হবে, আর সহজেই আপনারা ভগবান চরণে আত্মসমর্পণ করতে পারবেন। আর আত্মসমর্পণ করলে ভগবান কৃপা করবেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে উত্তীর্ণ হয়ে ভগবত ধামে প্রবেশ করবেন। হরি বল।